আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই পেঁয়াজ লাল কচি কী রান্না করবো বলতে পারবে? দেখি গেস করো। দেখে বললে কিন্তু হবে না, এখনই কমেন্ট করে জানিয়ে দাও কী রান্না করব। দেখে কমেন্ট করলে কিন্তু হবে না, দেখো দেখে নাও। আজকে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস, লাল লাল ঝাল ঝাল করে রান্না হবে, খাওয়া হবে, ঠিক আছে? দেখো, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মানে ফ্রিজে ছিল তো, জলটা মারতে হবে, যে জলটা বেরোবে জলটা পুরো মেরে শুকিয়ে লাল করে ভেজে নিতে হবে মাংসটা। দেখো দেখো আমি কেমন লাল করে ভেজে নিয়েছি। যারা ব্লগ করা ভিডিও করা তারা তোই জানো, একা একা ফোন ধরে ভিডিও করাটা কী কষ্ট। বাড়িতে কেউ ছিল না, তোমাদের দাদাভাইও ছিল না, তাই ফোনটা কেউ ধরার মতো ছিল না। এক হাতে ফোন ধরে আছে, এক হাতে সব করছি। তারপরে দেখো মাংসটা লাল লাল করে ঝাল ঝাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পর আদা রসুনটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিট ভেজে নেব। নিলে আদা রসুনের গন্ধটা কেটে যাবে। যাওয়ার পরে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো পুরো লাল লাল হয়ে গিয়েছে। দেখো মনে হচ্ছে না লাল লাল ঝাল ঝাল? দেখো দেশি মুরগির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে? দেখো পুরো তেলের ওপরে কষাচ্ছি। তেল তো দিতে হবে দেশি মুরগির মাংস, আর তেলও বেরোবে, এক্সট্রা তেল। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।